অ্যাস্ট্রো বিলিভ চ্যানেলে আপনাদের প্রত্যেককেই স্বাগত। মা তারার আশীর্বাদ আপনাদের ওপর বর্ষিত হোক। আজকের বিষয় কুম্ভ রাশি নিয়ে। কুম্ভ রাশির জাতক জাতিকারা কেমন আছেন? খুবই চিন্তার বিষয় এই সময়টি নিয়ে। জ্যোতিষশাস্ত্রে শনিদেবের রাশি পরিবর্তন বা শনি গ্রহের রাশি পরিবর্তন তার গতিবিধির পরিবর্তন অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। ওনাকে ন্যায়ের দেবতা এবং কর্মের দাতাও বলা হয়েছে। সূর্যের পুত্র শনিদেব সকলকে তাদের কর্ম অনুসারে ফল প্রদান করেন। এখন এই কর্ম আমাদের পূর্বজন্মের কর্মেরও ফল যেমন আমরা পাই, আবার বর্তমানে আমরা যে কর্ম করে চলেছি তার উপরে ওনার দৃষ্টি থাকে। 2.5 বছর আমরা অলরেডি অতিক্রান্ত করে ফেলেছি। এখন বর্তমানে কুম্ভ রাশিতে শনির 7.5 এটি দ্বিতীয় পর্ব চলছে। শাস্ত্র অনুসারে এটি শনি 7.5 সবচেয়ে বেদনাদায়ক পর্যায়। এই সময় জাতক জাতিকাদের প্রচণ্ড সাবধানে, খুব শান্তিতে, ধীরস্থিরভাবে তাদের কর্ম নির্বাচন করতে হবে বা কর্ম পদ্ধতি ঠিক করতে হবে। এই সময় জাতক জাতিকাদের শারীরিক এবং মানসিক প্রচণ্ড নির্যাতন হয়ে থাকে। প্রথম অধ্যায় 2.5 বছর যে জাতক জাতিকাদের কেটেছে, সেখানে দেখা যায় তাদের পিতা মাতা, দাদা, পিসি, মাসি, প্রিয়জন, এদের ক্ষেত্রে বিভিন্ন ধরনের শারীরিক অবস্থার অবনতি ঘটে, অর্থনৈতিক সমস্যা আসে, সামাজিক সমস্যার সম্মুখীন হতে হয়। এখন আমরা যদি তৃতীয় ক্ষেত্র দেখি, সেখানেও তৃতীয় ফেজ যখন আসবে তখন দেখব যে তাদের নিজেদের অর্থনৈতিক সমস্যায় জর্জরিত হয়ে পড়েছে। বিভিন্ন ধরনের রোগের উৎপত্তি হওয়া শুরু করেছে। যাদের সন্তানি আছে তাদের উপর বিশেষ প্রভাব পড়ে, তাদের পড়াশোনার ক্ষেত্রে সমস্যা তৈরি হয়। এখন দ্বিতীয় ক্ষেত্রের ফেজ চলছে। এই ফেজে এখন বর্তমানে শনি বক্রী, তাই তাদের চাকরিতে সমস্যা হবে, সামাজিক মান সম্মান নিয়ে টানাটানি হবে, শারীরিক পীড়া তো থাকবেই, সঙ্গে মানসিক পীড়া প্রচণ্ডভাবে জাতক জাতিকাদের জর্জরিত করে ফেলবে। গোটা পৃথিবীর এক রাশ দুঃখ যেন তাদের জীবনে ভর করে নেমে আসে এই সময়। তাই সব সময় যেটা বলি, নিজেকে শান্ত রাখুন, একদম ধীর স্থির হয়ে যান। এখন এই যে ফেজ চলছে, তাহলে আপনারা কি করবেন? এর রেমিডিয়াল পার্ট কি আছে? যদি রেমিডিয়াল পার্ট নিয়ে আলোচনা করি, তাহলে প্রথমেই আপনাদের বলবো, আপনারা সাত্ত্বিক জীবনযাপন করার চেষ্টা করুন। অর্থাৎ খারাপ চিন্তা মাথা থেকে দূর করতে হবে, আপনাদের খাদ্যাভ্যাস পরিবর্তন করতে হবে। শনিবার দিন চেষ্টা করবেন গ্রহ মহারাজের কাছে গিয়ে শনিদেবের যে বীজ মন্ত্র আছে সেই মন্ত্র 108 বার ওখানে বসে পাঠ করা। 8টা কালো কাঠির ধূপকাঠি নেবেন, সেই ধূপকাঠি প্রজ্বলিত করে শনি মহারাজের পায়ের দিকে চেয়ে বীজ মন্ত্রটি পাঠ করতে করতে ক্ষমা চাইবেন যে আমার কর্মের যা আমি ভুল করেছি আমাকে ক্ষমা করুন। এইভাবে এটা
টানা ৪৪ দিন আপনারা করে যাবেন। আর একটি বিষয়, যেটা প্রতি মাসের একটি শনিবার আপনারা করবেন, সেটি সরিষার তৈল ১ বাটি নেবেন এবং তাতে নিজের ছায়া দেখবেন এবং সেই বাটিটি শনি মহারাজের মন্দিরে গিয়ে রেখে আসবেন। যত বয়স্ক মানুষ আছেন, বৃদ্ধা আছেন, খোঁড়া মানুষ, যারা লেবার শ্রেণীর জব করছেন, অর্থাৎ একদম আপনার বাড়ির কাজের লোক হতে পারে, যারা আপনাদের কাজে হেল্প করছে সেই ধরনের লোক হতে পারে, তাদের প্রতি সবসময় সম্মানের দৃষ্টি দিয়ে দেখবেন এবং যতটা পারবেন তাদের সাহায্য করার চেষ্টা করবেন। এই যে সমস্যা আপনাদের এখন চলছে, সেখান থেকে একটু করে হলেও আপনারা রিলিফ পাবেন। চেষ্টা করবেন যত সম্ভব, যতটা পারা যায় এই সময় একটু অল্পতে যাতে সন্তুষ্ট থাকা যায় সেই চেষ্টা করতে। বড় ধরনের কোনো চিন্তা বা পরিকল্পনা এই সময় করবেন না, তাহলে কিন্তু খুবই বড়সড় বিপদের সম্মুখীন আপনারা হতে পারেন। এখন এই সময়টি চলবে অনেক দিন পর্যন্ত, তাই এই কুম্ভ রাশি ছেড়ে যখন আবার মীন রাশিতে ঢুকবে, তখনও আবার ২.৫টি বছর, তখনও কিন্তু জাতক জাতিকাদের সেই সমস্যা তৈরি হবে। প্রায় ধরে রাখুন ২৭ সাল। তাই আপনাদের যথেষ্ট সাবধান থাকতে হবে। আশা করছি আপনারা এই রেমেডিগুলো করলে উপকার পাবেন। ধন্যবাদ।